নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা করব অনুশীলনী 4.1 সূচক। এখান থেকে 81 পৃষ্ঠার আমরা সৃজনশীলটা সমাধান করব। অনুশীলনীর 51 অঙ্কগুলা এখানে সবগুলা একটা প্লেলিস্টে সুন্দর করে দেওয়া আছে। তোমরা যারা অনুশীলনীর অঙ্কগুলো পারো না সবাই এই প্লেলিস্ট থেকে আশা করি আগে অঙ্কগুলো করে নিবা। এই অঙ্কগুলো করে নিলে এই সৃজনশীলগুলো তোমরা খুব সহজে নিজেরাই সমাধান করতে পারবা। তাহলে আজকে আমরা এখান থেকে 21 নম্বর সৃজনশীলটা সমাধান করব। এখানে আমাদের দেওয়া আছে কি ফি সমান এক্স পাওয়ার এ, কিউ সমান এক্স পাওয়ার বি এবং আর সমান এক্স পাওয়ার সি। তাহলে এখান থেকে আমাদের ক নাম্বার এটা বলছে মান নির্ণয় করতে বলছে, আর খ নাম্বার এখানে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখাতে বলছে। তাহলে প্রথমে আমরা ক নাম্বার অঙ্কটা করি। ওকে, আমরা প্রথমে লিখি দেওয়া আছে ফি ইকুয়াল এক্স পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স পাওয়ার বি এবং আর ইকুয়াল এক্স পাওয়ার সি। মানগুলো আমরা আগে নিলাম। এখন আমাদের এখানে প্রদত্ত রাশিটা হচ্ছে ফি বাই কিউ পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর পাওয়ার বি প্লাস সি বা 2 ইন্টু ফি আর হোল পাওয়ার এ মাইনাস সি। এখন এখানে আমরা কি করব, ফি কিউ আর এবং এখানে আর ফি এই মানগুলো আমরা এখানে বসাই দিব। ওকে, ফির মান, কিউর মান এবং আর এর মানগুলো আমরা এখানে বসাবো। দেখো, ফির মান আমরা বসালাম এক্স পাওয়ার এ আর কিউর মান আমরা বসালাম এক্স পাওয়ার বি, হোল পাওয়ার এ প্লাস বি এটা থাকলো, ইন্টু কিউর মান আমরা বসালাম এখানে এক্স পাওয়ার বি আর আর এর মান হচ্ছে এক্স পাওয়ার সি আর হোল পাওয়ার বি প্লাস সি বা 2 ইন্টু আর এর মান হচ্ছে এক্স পাওয়ার সি ইন্টু ফির মান হচ্ছে এক্স পাওয়ার এ আর এখানে আমাদের থাকলো হোল পাওয়ার এ মাইনাস সি। ওকে, এখন আমরা জানি যে সূচকে যদি বাক অবস্থায় থাকে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এক্স পাওয়ার এ ডিভাইডেড এক্স পাওয়ার বি এই দুইটা রাশি যেহেতু বাক অবস্থায় আছে তাহলে এখানে পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ এ মাইনাস বি। তাহলে আমরা লিখলাম এক্স পাওয়ার এ মাইনাস বি আর এখানে বাইরের পাওয়ারটা হচ্ছে আমাদের এ প্লাস বি, এটা বাইরে থাকলো। আর এখানেও আমরা সেম কাজ করব, এক্স পাওয়ার বি মাইনাস সি পাওয়ার বি প্লাস সি বাক 2 আর এখানে আমরা যেহেতু এখানে আমাদের একই রাশি গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে আমরা এক্স নিলাম আর এখানে হবে আমাদের এ প্লাস সি হোল পাওয়ার এ মাইনাস সি, এটা বাইরে থাকলো। ওকে, তাহলে এখান থেকে দুটো সূত্র মনে রাখবো, সূচকে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয় এবং সূচকে যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়। তোমরা অনুশীলনের অঙ্কগুলো করলে এই জিনিসগুলো খুব সহজেই বুঝে যেতে পারবা। এখন এখানে আমরা কি করব, দেখো সূচকে যদি ভিতরে এবং বাইরে দুটা পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুটা গুণ হয়, তাহলে এক্স ইন্টু এটা আমরা গুণ করব। তো এটা আমাদের এভাবে গুণ করতে হচ্ছে না কষ্ট করে, কারণ এটা একটা সূত্রের মধ্যে পড়ছে। কিছু সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা একসাথে সূত্র হিসেবে এটা বসাই দিলাম, ইন্টু এটাও আমাদের বি প্লাস সি বি মাইনাস সি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের মধ্যে পড়ছে। তো এটা আমরা বসালাম বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাক 2, এটাও আমাদের এ প্লাস সি আর এ মাইনাস সি, তাহলে এটা আমাদের সূত্র হবে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে, এগুলোকে আমরা ভিতরে আর বাইরের পাওয়ারগুলোকে আমরা গুণ করলাম, অর্থাৎ সূত্র করলাম। এখন এখানে দেখো এই এক্স আর এক্স এই দুইটা পাওয়ার গুণ অবস্থায় আছে, এই দুইটা রাশি গুণ অবস্থায় আছে, তাহলে এখানকার পাওয়ারগুলো যোগ হবে। তো আমরা এক্স একটা নিলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা, তারপর প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এটা নিলাম। এখন এখানে দেখো এখানে আমাদের একটা এক্স আছে এবং এটার উপর একটা পাওয়ার আছে, কিন্তু এই রাশিটা এটার সাথে যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে এটার পাওয়ারটা এই দুইটা পাওয়ার থেকে কী হবে, বিয়োগ হবে। তাহলে আমরা মাইনাস দিয়ে এখানে লিখলাম এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এটা লিখবো, কিন্তু যেহেতু এখানে আগে মাইনাস চলে আসছে তাহলে আমাদের বিদ্রোহ চিহ্নটা কী দিতে হবে, পাল্টাইতে হবে। ওকে, তাহলে এখানে আবার বলতেছি এটা এখানে আমাদের এক্স একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি। তো প্রথম দুইটা রাশি যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে প্রথম দুইটার পাওয়ার যোগ হবে, এখান থেকে এডুক পর্যন্ত প্রথম দুইটার পাওয়ার যোগ হবে, আর পরবর্তী রাশিটা যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে এই পাওয়ারটা এটা থেকে কি হবে, এই দুইটার যোগফল থেকে বিয়োগ হবে। ওকে, এখন এখানে আমাদের ভাগ 2 এটা থাকলো ইন্টার অবস্থায়। তারপর এখানে আমরা করি, দেখো এখানে যদি আমরা দেখি এ স্কয়ার এটার আগে প্লাস, তারপর এ স্কয়ার এটার আগে মাইনাস, তাহলে এই দুটা কাটা গেল, বি স্কয়ার আগে প্লাস আর মাইনাস এই দুটো কি গেল, কাটা গেল।
সি স্কোয়ার প্লাস মাইনাস এই দুটো কী গেল কাটা গেল, তাহলে এখানে আমাদের সবগুলো কাটা গেছে, তাহলে আমাদের কি থাকবে এক্স পাওয়ার 0 আর এখানে বাক হচ্ছে 2। এখন সূচকের একটা সূত্র হচ্ছে পাওয়ার 0 ইকুয়াল 1, অর্থাৎ যে কোনো রাশির উপর পাওয়ার যদি 0 আসে তাহলে এটার মান হবে 1, অর্থাৎ 1/2। 1/2 মানে হচ্ছে 1 ইন্টু এটাকে আমরা উল্টাই দিলাম, অর্থাৎ উপর ক্যান্সেল করে দিলাম, মানে 1/2 মানে হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের উত্তর। বা 1কে তোমরা সরাসরি ক্যালকুলেটর করে 1কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে এটা তোমাদের আসবে হচ্ছে কত 0.5। এটাও তোমরা বসাতে পারবে উত্তর হিসেবে, সমস্যা নেই। ওকে, এরপর অঙ্কটা করি আমরা। এরপর অঙ্কটা কি বলছে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর এখান থেকে রাইট হ্যান্ড সাইড আমাদের 1 আনতে হবে। তো এটাও একই, আমরা আগে লেফট হ্যান্ড সাইড লিখে মানগুলো বসিয়ে নিই। আমরা প্রথমে নিলাম পি ইকুয়াল এক্স পাওয়ার এ আর কিউ ইকুয়াল এক্স পাওয়ার বি আর আর ইকুয়াল এক্স পাওয়ার সি। তো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে ফি বাই কিউ এ স্কোয়ার প্লাস আই প্লাস বি স্কোয়ার, কিউ বাই আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর বাই ফি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা সিম্পল এখানে মানগুলো বসে নিই। ফির মান হচ্ছে আমাদের এক্স পাওয়ার এ আর কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি, এটা থাকলো। আর কিউর মান হচ্ছে এখানে আমাদের এক্স পাওয়ার বি আর আর এর মান হচ্ছে এক্স পাওয়ার সি, বাইরের পাওয়ারটা থাকলো। আর এখানে আর এর মান হচ্ছে এক্স পাওয়ার সি আর ফির মান হচ্ছে এক্স পাওয়ার এ, এখানেও বাইরের পাওয়ারটা থাকলো। এখন আমরা কি করব, আমরা জানি যে বাক একই রাশিতে বাক অবস্থায় থাকলে পাওয়ার কি হয় বিয়োগ হয়, তাহলে এখানে আমাদের পাওয়ার বিয়োগ হবে মানে এ মাইনাস বি, অর্থাৎ এক্স পাওয়ার এ মাইনাস বি আর বাইরের এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এটা থাকলো, ইন্টু এটা হবে এক্স পাওয়ার বি মাইনাস সি আর বাইরের পাওয়ারটা থাকলো, ইন্টু এক্স পাওয়ার সি মাইনাস এ আর বাইরের পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা আমরা হোল পাওয়ার হিসেবে এখানে রাখলাম। এখন এখানে আমাদের কি করতে হবে, ভিতরে এবং বাইরের পাওয়ারটা গুণ করতে হবে। আচ্ছা, এইটা গুণ করার আগে আমি তোমাদের দুটা সূত্র সম্পর্কে একটু বলি। সূত্র দুটা আশা করি তোমরা জানো, তাও আমি আরেকবার বলতেছি। দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো হচ্ছে উৎপাদকের সূত্র। আরেকটা এরকম আমাদের সূত্র আছে, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র আমরা এখানে ইউজ করবো। দেখো, এটা আমাদের কি আছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আমাদের এই মাইনাসের সূত্রের মধ্যে পড়ছে না, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে সূত্র করি তাহলে আমাদের থাকবে এক্স পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। ওকে, ইন্টু এই ইন্টু এখন এটা দেখো এক্স বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা যদি আমরা দেখি তাহলে এটাও মাইনাসের সূত্রের মধ্যে পড়তেছে, অর্থাৎ বি কিউব মাইনাস সি কিউব। ইন্টু এখন এটা যদি আমরা দেখি সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা আমাদের পড়ছে সি কিউব মাইনাস এ কিউবের সূত্রের মধ্যে। তাহলে এখানে আমাদের কষ্ট করে গুণ করতে হচ্ছে না, কারণ যেহেতু আমাদের সূত্রের মধ্যে পড়ছে নিয়ে আসলাম। ওকে, এখন দেখো বাকিটা খুবই ইজি। এখানে যেহেতু রাশি তিনটা সেম এক্স, তাহলে এখানকার পাওয়ারগুলো কী হবে যোগ হবে। তাহলে আমরা এক্স রাশিটা নিয়ে সবগুলো পাওয়ার যোগ করে দিলাম। পাওয়ারগুলো ছিল এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তো এখন আমরা এখানে যদি কাটাকাটি করি, দেখো এ কিউব এটার আগে প্লাস আর এ কিউব এটার আগে মাইনাস কাটা গেল, বি কিউবের আগে প্লাস আর এই বি কিউবের আগে মাইনাস কাটা গেল, সি কিউবের আগে প্লাস সি কিউবের আগে মাইনাস কাটা গেল, তাহলে আমাদের সবগুলো কাটা গেল আর থাকলো কত 0। এক্স ফর 0 হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।